এই গল্পটা শুনে অনেকেরই চোখে জল চলে আসবে। 7 বছর পর সুজয় যখন জেল থেকে ছাড়া পায়, তখন সে বাইরে বেরিয়ে দেখে যে তাকে নেওয়ার জন্য কেউই আসেনি। তার সামনে এখন দুটো রাস্তা দুদিকে বেঁকে যাচ্ছে। বাঁদিকে যে রাস্তাটা বেঁকে যাচ্ছে সেটা তার মামা বাড়িতে। তার ছাড়া পাওয়ার কিছুদিন আগে তার মামা এসে তাকে বলে গেছে, তুমি আর যেখানেই যাও আমাদের বাড়ি আর ফিরে যেও না। ডান দিকে যে রাস্তাটা বেঁকে গেছে সেটা তার মায়ের বাড়িতে। সেই বাড়িতে যেতে তার ভালো লাগে না। সে রাস্তার পাশে একটা গাছতলায় বসে ঘন্টার পর ঘন্টা ভাবতে থাকে সে যাবে তো যাবে কোথায়, এই পৃথিবীতে তার আর কেউ নেই। সে যখন 2 বছরের তখন তার মা আর বাবার ডিভোর্স হয়ে যায়। তারপর থেকে মামারা তাকে নিজেদের কাছে রেখে তার মাকে অন্য এক ব্যক্তির সাথে বিয়ে দিয়ে দেয়। ডান দিকের রাস্তাটা সেই বাড়িতেই যায়, কিন্তু সেখানে যেতে তার ভালো লাগে না। আজ থেকে 7 বছর আগে এক ব্যক্তি তার মামার ছেলেকে অন্যায়ভাবে রাস্তায় মারধর করছিল। সুজয় সেটা দেখে সেই ব্যক্তির মাথায় একটা ইট ছুঁড়ে মারে। দুর্ভাগ্যবশত সেই ব্যক্তি সেই আঘাতে দুদিনের মধ্যে মারা যায়। আর সেই সাজা কাটিয়েছে সুজয় 7 বছর ধরে। সুজয়ের মনে হয় যে আমি আমার মামার ছেলেকে বাঁচাবার জন্য এত কিছু করলাম, অথচ সেই মামা বাড়ি আমাকে ত্যাগ করে দিল। ওইদিকে মামাদের মনে হয় যে এই ছেলে হচ্ছে গুন্ডা, এই ছেলে মস্তান, এই ছেলে যদি আমার বাড়িতে আসে আমার ছেলেদেরকেই খারাপ করে ফেলবে, তাই এই ছেলেকে আর এই বাড়িতে ঢুকতে দেওয়া যাবে না। শেষমেশ সুজয় গাছতলা থেকে উঠে বাধ্য হয়ে তার মায়ের বাড়ির দিকে রওনা হলো, কেননা এই পৃথিবীতে সে আর কাউকেই চেনে না, কারোর সাথেই তার কোনো সম্পর্ক নেই। সেই বাড়িতে গিয়ে সুজয় যখন পৌঁছালো, মা যেই ব্যক্তিকে বিয়ে করেছিল সেই ব্যক্তি তার মাকে ডেকে নিয়ে বলল, এই ছেলে যেন আমার বাড়িতে 1 ঘন্টার বেশি না থাকে। ও একটা গুন্ডা, ও একটা মস্তান, তুমি যেভাবে পারো ওকে এখান থেকে বিদায় করো 1 ঘন্টার মধ্যে। আমি কাজে যাচ্ছি, কাজ থেকে ফিরে এসে যেন দেখি না যে ওই বাড়িতে আছে, তাহলে কিন্তু সমস্যা আছে। এরপরে সেই ব্যক্তি কাজের উদ্দেশ্যে বেরিয়ে যায়। সুজয়ের মা সুজয়কে স্নান করায়, খেতে দেয়। খাওয়া দাওয়ার পর সুজয়ের হাতে অনেক কষ্ট করে 2000 টাকা জোগাড় করে দিয়ে বলে, বাবা তুই এখান থেকে শহরে চলে যা, সেখানে গিয়ে কিছু একটা কাজবাজ কর, তোর মামারা তোকে সেই বাড়িতে যেতে বারণ করেছে, আমি তোকে এই বাড়িতে রাখতে পারবো না। সুজয়ের মা সুজয়কে আরো অনেক কিছু বোঝায়। সুজয় সেই টাকাটা হাতের মুঠে শক্ত করে নিয়ে চুপচাপ বসে থাকে। আস্তে আস্তে তার চোখ থেকে 2-1 ফোঁটা করে জল পড়তে থাকে। এই দেখে সুজয়ের মায়েরও চোখে জল চলে আসে। এরপর সুজয় তার মাকে একটা প্রশ্ন করে, মা তুমি বলতে পারবে যার মা বাবা বেঁচে আছে সেই ছেলেটা কেন আজ রাস্তায় রাস্তায় অনাথের মধ্যে ঘুরে বেড়াচ্ছে, আমার কি দোষ ছিল? এই কথা শুনে সুজয়ের মা অঝরে কেঁদে ফেলে। সুজয় তার পাশেই টাকাটা রেখে উঠে চলে আসে। আর মনে মনে সে একটাই কথা বলে, আমার মা বাবা দুজনেই বেঁচে থাকতে যদি আজ আমি অনাথ হয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াই, তবে তোমাদের এই পয়সা তোমাদেরই থাক, আমার প্রয়োজন নেই। সে ঠিক করে যে এই শহরে সে থাকবে না, এখান থেকে বহুদূর চলে যাবে অচেনা অজানা কোনো এক শহরে। চলে যায় রেল স্টেশনে, সেখান থেকে সে ট্রেন ধরে বহুদূরের উদ্দেশ্যে রওনা করেছে। সে নিজেও জানে না যে সে কোথায় যাবে, কার কাছে যাবে। সে যেন এক দিন ভোলা পথিকের মতন ট্রেনে এমনি ঘুরে বেড়াচ্ছে। কিন্তু 2-3 ঘন্টা যাওয়ার পর যখন সে বাড়ি থেকে প্রায় 1-150 কিলোমিটার দূরে চলে গেছে, তখন একটা বড় জংশনে একজন টিকিট চেকার তার টিকিট চেক করে। সে তো টিকিট কাটেনি, তার কাছে তো পয়সা ছিল না। টিকিট চেকার তাকে ধরে জেলে ভরে দেয়। সুজয় সেই টিকিট চেকারকে বারবার একটাই কথা বলেছে, আমার কাছে 4 আনা পয়সা নেই, আর এই পৃথিবীতে কোনো ব্যক্তি নেই যে আমাকে এখান থেকে পয়সা দিয়ে ছাড়িয়ে নিয়ে যাবে। দয়া করে আপনারা আমাকে ছেড়ে দিন, আমাকে আটকে রেখে আপনারা কিছুই পাবেন না। তারপরে তারা তাকে সেখানে রেখে দেয় রাত্রেবেলায় এবং তাকে খেতে দেয়। সকালবেলা তারা যখন দেখলো যে এই ছেলেটির কাছে 4 আনা পয়সা নিয়ে একে ছাড়াবার মতন কেউ নেই, তখন তার প্রতি দয়া হলো। তারা তাকে ছেড়ে দিল, তবে বললো যে তুমি আর ট্রেনে যাত্রা করতে পারবে না, এই প্ল্যাটফর্ম থেকে বাইরে এই শহরের দিকে তুমি চলে যাও। বিনা টিকিটে যেন তোমাকে আমরা দ্বিতীয়বার ট্রেনে না দেখি, দেখলে কিন্তু তোমাকে এবার আমরা কোর্টে চালান করবো। শেষমেশ সুজয়কে তারা প্ল্যাটফর্ম থেকে বাইরে বের করে দেয়। বাইরে বেরিয়ে সকালবেলা সে অনেক দোকানে কাজের খোঁজ করে, কোনো দোকানে তার কাজ জোটে না। শেষমেশ সে দেখলো যে একটা ভাঙাচোরা হোটেল আছে, যেখানে 2-3 জন মানুষ খাওয়া দাওয়া করছে। একজন বয়স্ক ব্যক্তি, প্রায় 50-এর কাছাকাছি বয়স হবে, তিনি সেখানে বসে আছেন। সুজয় সেই ব্যক্তিকে বললো, কাকু একটা কাজ পাওয়া যাবে? সে ব্যক্তি বললো, আমার যা হোটেল, সারাদিনে 20-30 জন লোক খেতে আসে, তোমাকে আমি কাজ দেবো কোথা থেকে? আমি তোমাকে পয়সা দিতে পারবো না। সুজয় বললো, আমাকে পয়সা দিতে হবে না, আমাকে শুধু আপনি 3 বেলা খেতে দেবেন আর একটু থাকার জায়গা দিলেই হবে। সেই ব্যক্তি বললো যে তোমার বাড়ি কোথায়, তুমি কোথা থেকে এসছো? তখন সুজয় তার বাড়ি থেকে 20 কিলোমিটার দূরে একটা বড় শহরের নাম বললো, যে আমি ওখান থেকে এসেছি। সে ব্যক্তি বললো, আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে কাজ দিতে পারি, তুমি 3 বেলা খাবার দাবার পাবে, কিন্তু তোমাকে এই হোটেলেই ঘুমোতে হবে। সুজয় বললো, ঠিক আছে, কোনো সমস্যা না। তারপর থেকে সুজয় সেই দোকানে কাজে লেগে পড়লো, খাবার দাবার পেলো, সেখানে কাজ করলো। 2 দিন পর সুজয় তার মালিককে বললো, আচ্ছা মালিক, আপনি এই দোকানটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করেন না, এইভাবেই রেখেছেন ভাঙাচোরা অবস্থায়? তখন তার মালিক বললো যে আমার এই পৃথিবীতে কেউ নেই, আমি যে কদিন বেঁচে আছি